আজকের ভিডিওটা জানো তো আমার কাছে অনেক কেন বলো 5-6 মাস পরে কিন্তু আজ যাবো বাবার বাড়ি, মানে ছোট্ট পেখম সোনার মামা বাড়ি। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আমি পেখম সোনা আর পেখমের ঠাম্মি আর পাপা চারজনে মিলে কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়লাম পেখম সোনার মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে জানো তো কুলপুকুরের মন্দির পড়ে। কাল যেহেতু কুলপুকুর মন্দিরে বাৎসরিক পুজো, আসার ইচ্ছা থাকলেও উপায় কিন্তু কাল আসেনি, তো কি হয়েছে, আজ কিন্তু মায়ের দর্শন করতে চলে এই মন্দিরটা জানো তো এতটাই জাগ্রত, মায়ের মুখের দিকে তাকালেই জানো তো গাটা কেমন ছমছম করতে থাকে। জানো তো যখনই আমরা এই পথ দিয়ে বাড়ি যাই মায়ের মন্দিরে কিন্তু আমরা দর্শন করেই যাই। মাঝে রাস্তায় এসে দেখো মামাম কিন্তু ঘুমিয়ে, আর যেহেতু মন্দিরের পুজো ছিল তাই এই মাঠটার মধ্যে কিন্তু বড় মেলা বসে। আর এইদিকে দেখো আমরা কিন্তু বাড়ির সামনে চলে এসেছি, দিদুন মামাই সবাই কিন্তু আমাদেরকে নিতে চলে এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, পুরো রাস্তাটা কিন্তু আমরা টোটোতে করেই এসেছি। আগের বার যখন পেখম সোনার মিমি বাড়িতে গেছিলাম ট্রেনে এতটা ভিড় ছিল, পেখম সোনাকে নিয়ে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাই জন্য কোনো রিস্ক না নিয়ে কিন্তু এবার আমরা টোটোতে করেই চলে বড় দিদুনকে যেহেতু চেনে না তাই জন্য কিন্তু মাম্মাম কোলে উঠে একদম কান্নাকাটি শুরু করে বাড়িতে এসে কিন্তু সবার আগে ঠাকুরের দর্শন করে নিল। আসা মাত্রই কিন্তু মা হাতে ধরিয়ে দিল চায়ের। তাই মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিলচর। কথাটা কিন্তু পেখম সোনার সাথে একদম মিলে গেছে। আসা মাত্রই কেন জানি না পেখম সোনা এসেই কিন্তু শুধু তাই করে যাচ্ছে। যেহেতু মামা বাড়িতে এই 5-6 মাস পরে এসেছে তাই জন্য কিন্তু পেখম সোনার আনন্দের আর কোনো সীমা নেই। আবার ছোটবেলাটা জানো তো এরকমই, মামা বাড়িতে আসলে কিন্তু অনেক ভালো লাগে, না থাকে কোনো কাজ বাজ, না থাকে কোনো পড়াশোনার চিন্তা। জানো তো আমাদের মামা বাড়ির কথাটা মনে পড়ে গেল। ছোটবেলায় জানো তো কত মামা বাড়ি যাওয়া হতো, এখন আর সময়ের অভাবে যাওয়া। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম আমার দিদির ঘরে কিন্তু ছোট্ট লক্ষ্মী সোনা, ও যেহেতু এখনো এখানেই রয়েছে তাই ওকে দেখতে আসাই কিন্তু আমাদের মেন কারণ ছিল। এতদিন পরে জানো তো আমিও ফার্স্ট টাইম ওকে দেখলাম, আর ওর ফেসটাও কিন্তু আমি রিভিল করে দিলাম। ছোট্ট সোনার নাম রাখা হয়েছে কিন্তু শ্রীনিকা। সবাই কিন্তু ছোট্ট সোনাকে অনেক আশীর্বাদ করো যাতে বড় হয়েও মানুষের মতো মানুষ হতে পারে। যেহেতু ছোট্ট সোনাকে প্রথমবার দেখতে এসেছি তাই জন্য ওর জন্য কিন্তু কিছু গিফট নিয়ে এসেছি, ওর মায়ের হাতে দিয়ে দিলাম, মানে আমার দিদির হাতে। মেসোমনির কোলে দিয়ে আমি বললাম এবার তুই একটা একটা করে দেখ। জানো তো ছোট শ্রীনিকা যখন হয়েছিল তখন কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, শীতকালে যেহেতু আমি তখন আর আসতে তাই জন্য কিন্তু পেখমের পাপাকে দিয়েই ওর শীতের পোশাক আশাক গুলো ওকে দিয়ে গেছে। আর আমি এখন এসেছি, এখন তো অনেকটাই গরমকাল পড়ে গেছে তাই জন্য এখন কিন্তু সবকিছু গরমের জামা কাপড়ই নিয়ে এসেছি। আরো একটা গিফট কিন্তু বাকি রয়েছে, সেটা যেহেতু অনলাইনে অর্ডার দিয়েছি তাই আসতে কিন্তু 2 দিন সময় লাগে। আমি যেহেতু কদিন এখানেই থাকবো তাই এখানে অ্যাড্রেসে কিন্তু জিনিসটা অর্ডার দিয়েছি সেটা কিন্তু যখন আসবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। শ্রীনিকার জন্য জানো তো প্রত্যেকটা জামা আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি, আর আমার পছন্দ আর দিদির পছন্দ যেহেতু অনেকটাই মিল তাই আমার আনা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার দিদির অনেক পছন্দ। এই ছোটবেলার টাইমটা জানো তো অনেক, যে যখনই দেখতে আসুক না কেন একটা দুটো জামা কিন্তু নিয়ে অয়েল ক্লথটা দেখা মাত্র দিদি বলেছে জানিস তো আমার এটার খুব দরকার, মানে আগেরটা একটু খারাপ হয়ে গেছে। জানো তো আমাদের বাড়ির সবাই মিষ্টি খেতে তেমন একটা পছন্দ তাই জন্য কিন্তু এই টাইপের অনেক খাবার দাবার কিন্তু নিয়ে এদিকে দেখো মা বসে বসে সবাইকে কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছে। রুটির বোতলটা নিয়ে পেখম সোনার সাথে মিমি একটু মজা করছে, তারপরে কিন্তু আমাকেও দিয়েছিল, আমিও কিন্তু এখানে একটু গজা খাচ্ছি। সন্ধ্যাবেলায় দাদা দেখো আবার কত রকমের চপ নিয়ে এসেছে, গরম গরম আলুর চপ আর তার সাথে কিন্তু পেঁয়াজিও নিয়ে এসেছে। এত কিছু খাওয়ার পরে তারপরে রাত্রেবেলায় কিন্তু মা আবার রান্না করেছিল। আজকে মনে হচ্ছে এত খাওয়া দাওয়া করে পেট আর আমাদের ঠিক থাকবে না। যাই হোক আমরা সবাই মিলে খেতে থাকি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।